আসসালামু আলাইকুম। এবার ঠিক আছে, এবার যা হচ্ছে তা ঠিক আছে। কারণ দাদা বাবুদের সাথে আমাদের যা কিছু হবে তা হবে 1 to 1। তারা আমাদেরকে যা দিবে আমরাও তাদেরকে তা ব্যাক দেব। তারা কিছু হলে তারা আমাদের ভিসা বন্ধ করে দেয়, তারা কিছু হলে তারা আমাদের অ্যাম্বাসিতে হামলা করে, তারা আমাদের পতাকা নিয়ে মাটির নিচে রাখে, পায়ের নিচে রাখে। তো আমি বলবো এবার ঠিক আছে, তারা আমাদের ভিসা বন্ধ করছে, সাথে সাথে ঢাকাও তাদের ভিসা বন্ধ করে দিছে। এটা হবে 1 to 1। এবার ঠিক আছে, এর আগে অনেক বিষয় লয়ে আমরা এই ইন্টারিমের অনেক বদনাম করছি, অনেক গালাগাল করছি, অনেক কিছু করছি, তবে এবার ঠিক আছে। হ্যাঁ, আরে ভাই সামান্য কি হয়েছে আপনারা দেখেন, আমাদের দেশে তাদের যেই এম্বাসি আছে সেখানে কেউ হামলা করে নাই, শুধু সামনে একটু আন্দোলন হয়েছে, একটু মিছিল হয়েছে। হ্যাঁ, কিন্তু তারা দিল্লিতে আমাদের যে বাংলাদেশ এম্বাসি আছে সেটা কিন্তু একটা সিকিউর এরিয়া, একেবারে একটা নিরাপদের যে জায়গা, সবচেয়ে বেশি নিরাপত্তা সেইখানে। সেখানে দিল্লির যেই হিন্দুত্ববাদী গোষ্ঠী তারা কিভাবে সেখানে ঢুকে ঢুকে তারা আমাদের এম্বাসিতে হামলা করে। ইভেন যিনি আছেন আমাদের রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডর, তাকে জীবন নাশের হুমকি দিছে। তাহলে তা আমি বলবো এবার ঠিক আছে, আমাদের যিনি আছেন, আমি বলবো ইন্টারিম গভর্নমেন্টে যে কজন আছে উপদেষ্টা, তাদের মধ্যে যে উনি এই যে তৌফিক আহমেদ না, উনি বেস্ট। যিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বেস্ট। আমি এর আগেও তার কিছু কথা বা তার কিছু প্রেস ব্রিফিং আমি দেখছি, তার কিছু পোস্ট আমি দেখছি। তো আমি বলবো ওনার বুকে অনেক সাহস, উনি যা কিছু করেন উনি অনেক সাহস নিয়ে করেন। ওনার চিন্তা অনেক বহুদূর। উনি বলছেন, উনি দিল্লিকে প্রশ্ন করছেন যে দিল্লির মতো একটা সিকিউর জায়গায়, যেখানে আমাদের বাংলাদেশ এম্বাসি, সেই জায়গাটা অনেক সিকিউর, অনেক বেশি নিরাপত্তা সেখানে। তো সেখানে কিভাবে হিন্দুত্ববাদী গোষ্ঠী ঢুকে আমাদের এম্বাসিতে হামলা চালায়, তিনি এটা প্রশ্ন করছেন দিল্লিকে। তো আমি বলবো এবার ঠিক আছে, এবার ঠিক আছে, দাদা বাবুদের সাথে আমাদের লেনদেন হবে 1 to 1। দিব 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 দিমু দিব দিমু না দিব দিমু না, শেষ। ওই সেখানে গিয়া মাথা নামায় রাখবো, পা চাটবো আগের মতো ফ্যাসিবাদের মতো, ওগুলোর টাইম নেই ভাই। ঠিক আছে ভাই, তারা অনেক বড় দেশ, তাদের অনেক পাওয়ার আছে, অনেক, তাদের কারেন্সি অনেক ভালো, বা তাদের অনেক কিছু আছে। কিন্তু ভৌগোলিকভাবে আমাদের বাংলাদেশ যেখানে আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইন্ডিয়া আমাদের একটা চুলও ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, দাদা বাবুরা আমাদের একটা চুলও ইনশাআল্লাহ তারা ছিঁড়তে পারবে না। কারণ ভৌগোলিকভাবে আমরা যেখানে আছি, আমরা তাদের চাইতে শতগুণ বেশি সিকিউর আছি, তারা আমাদেরকে শতগুণ বেশি ভয় পাবে ইনশাআল্লাহ।